24 জুলাই ও আগস্ট, যে মাস দুটি বাংলাদেশে রচনা করেছে এক নতুন ইতিহাস। খুনগুম জুলুমে ক্ষত বিক্ষত বাংলাদেশকে এক আপার হাত থেকে মুক্ত করতে গর্জে ওঠে নতুন প্রজন্ম। বিপ্লবীদের হুঙ্কারে উত্তপ্ত হয়ে ওঠে রাজপথ। দিনের ভোট রাতে আমি ডামি ভোটেও মুখ ফিরিয়ে নেয় জনতা। ভোটের মাঠ থেকে ছিটকে পড়ে একটি প্রজন্ম, তারপরে চলে প্রিয় আপা বন্ধনা। একদিকে আমরা আপনাকে নিয়ে খুশি, আবার মাঝে মাঝে একটু কষ্ট পাই। আপনি আস্তে আস্তে আন্তর্জাতিক নেত্রী হয়ে যাচ্ছেন, আপনাকে আমরা আর পাবো কিনা আমরা জানি না। আমি দেশের মাটিতেই আছি। ভারতীয় গণমাধ্যম একটা অর্জন দেখেছে, সেটি হচ্ছে আপনার জামদানি কূটনীতি। আপনার জামদানির ছবি দেখে সেখানে ক্রেতাদের ভিড় জমে। আপা, আপনি আন্তর্জাতিক পর্যায়ে চলে গেছেন, আপনি থাকছেন, আপনাকে আমরা হারাতে চাই না। সেই আপা ও তার বন্ধনাকারীদের বিরুদ্ধে ফুঁসে ওঠে তরুণ তরুণী, ছাত্রছাত্রী, শিক্ষক, বুদ্ধিজীবী সহ আপামর জনতা। উত্তাল টেকনাফ থেকে তেতুলিয়া। রাজপথ ছাড়িয়ে যেন অলিতে গলিতে ঝাঁকে ঝাঁকে নেমে আসে অপ্রতিরোধ্য আবাবিল। সবার কণ্ঠে একটাই স্লোগান, দফা এক, দাবি এক, স্বৈরাচারের পদত্যাগ। রাস্তার ধুলোবালিতে গড়াগড়ি খেয়েছে শত তরুণ তরুণী, গুলির মুখে হার মেনেছে হাজারো তাজা প্রাণ। রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি, এখনো তোমার আসমান ভরা মেঘে, সিতারা হেলাল এখনো ওঠেনি জেগে। যেন কবি ফররুখ আহমেদের সেই প্রশ্নের উত্তর দিতেই রাজপথে অদম্য আবাবিলরা। তারপরও তাদের চোখে মুখে ছিল দৃঢ় সংকল্প, এবার রাত পোহাবেই, নতুন আলো ফুটবেই বাংলার আকাশে। তাদের এই প্রতিজ্ঞা আর ঐক্যবদ্ধ শক্তির কাছে টিকে থাকতে পারেনি ফ্যাসিস্টরা। আন্দোলনের তীব্রতায় 5 আগস্ট ঘটে গণবিস্ফোরণ। বাংলাদেশের ইতিহাসে রচিত হয় এক নতুন অধ্যায়। জনরোষ থেকে বাঁচতে দলবল নিয়ে ভারতে পালাতে বাধ্য হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গেল বছরের 5 আগস্ট ভর দুপুরে লাখো মানুষের স্রোত ঐতিহাসিক গণভবনের দিকে। রাজপথ থেকে অলিগলি সবখানি নেমে আসে ছাত্র জনতা। ঠিক তখনই জনরোষ থেকে বাঁচতে দেশ ছাড়েন শেখ হাসিনা। 5 আগস্ট দুপুর 2টা খবর এলো, ক্ষমতা ছেড়ে পালিয়ে গেছেন শেখ হাসিনা। আর তখনই উল্লাসে ফেটে পড়ে ছাত্র জনতা। স্লোগান ওঠে, বিদায় শেখ হাসিনা, বিদায় আওয়ামী লীগ সরকার। আর এভাবেই আরও একটি শ্বাসরুদ্ধকর ইতিহাস লেখা হয় বাংলাদেশের মানচিত্রে। রক্তের অক্ষরে লেখা হয় জুলাই বিপ্লব। আর সেই বিপ্লবী শহীদদের রক্ত ছুঁয়ে এগিয়ে যাবে প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, এমনটাই প্রত্যাশা সবার। এইচ এম নাহিয়ান, বৈশাখী সংবাদ।